আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো। এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হলো। এগুলো সামান্য সামান্য অগ্রগতি ছিল। তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহর আইন বিরোধী কোন আইন তৈরি না করতে পারার এই ঈমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত 53 বছর সংযুক্ত হয় নাই। অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে, ভাই কথাটা বুঝেন, এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্ববাদী থাকে? একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন মানুষ আর ইমানদার থাকে? জবাব দেন সবাই বুঝে শুনে। কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো, সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো, তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে, আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন 18 কোটি 20 কোটি জনগণকে দিয়ে দিলেন, আপনি 20 কোটি দুর্গার পূজা করলেন। এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশরিক হয়, তাহলে আপনি 20 কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিভাবে ইমানদার থাকতে পারেন? এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না। আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি। আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে, আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যেই আইন করবে সেটাই চূড়ান্ত আইন। জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই আল্লাহর কোরআনের আইন বাতিল হয়ে যায়। এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার মসনদ, চূড়ান্ত আইন তৈরি করবার ক্ষমতার মসনদে আল্লাহ থেকে কেড়ে নিয়ে জাতীয় সংসদের সদস্যদেরকে জাতীয় সংসদকে প্রদান করার মাধ্যমে এই রাষ্ট্র একটা শিরকি রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এর অভিশাপ প্রতিটা মুসলমানকেই বহন করতে হয় করে দেওয়া হয়েছে। ছোট্ট দুটো দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে, একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল, ইসলামিক রাজনৈতিক দল। দলটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। জানেন? আপনি নামটা শুনেছেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা গড়েছিলেন। কেন? বাংলাদেশে মানব রচিত শাসনতন্ত্র বাদ দিয়ে আল্লাহর আইনের শাসনতন্ত্র তারা বাস্তবায়ন করবেন এই জন্য। কিন্তু যখন এই 111 সরকার রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক করে দিল, তখন ইসলামী শাসনতন্ত্রের তৎকালীন দায়িত্বশীল যারা ছিলেন, তারা ইসলামী শাসনতন্ত্র নামে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন বলল যে বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র, আপনারা ইসলামী শাসনতন্ত্র চাইলে এদেশে রাজনীতি করতে পারবেন না। তাহলে কি করা যায়? ইসলামী শাসনতন্ত্র দাবি করা যাবে না, এই নাম নিষিদ্ধ। সুতরাং আপনাদেরকে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তারপরে অনুমোদন নিতে হবে। বাধ্য হয়ে বেচারারা সেটাই করলেন। ইসলামী শাসনতন্ত্র থেকে শাসনতন্ত্র নাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামেই তাদেরকে নিবন্ধন নিতে হয়েছে। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণের ইতিহাস। আমি জানি না আপনাদের হৃদয় রক্তক্ষরণ হয় কিনা, কিন্তু আমি যখন বিবেচনা করি, হ্যাঁ, এই দেশ, এদেশ থেকে শাহজালাল এজন্য গৌরগোবিন্দকে বিতাড়িত করেছিলেন। এই সেই দেশ যেই দেশের জন্য হাজী শরীয়তুল্লাহ ফরজি আন্দোলন করেছিলেন, বাংলার মানুষ যেন ফরজ বিধান পালন করতে পারে। আর আজ হাজী শরীয়তুল্লাহ রক্তের উপর দাঁড়িয়ে স্বাধীন দেশে
ইসলামী শাসনতন্ত্র শব্দটাও আমাদের উচ্চারণ করার অধিকার নাই। এই বুঝি মুসলমানদের দেশ? এর চেয়েও মর্মান্তিক দুঃখজনক ঘটনা হলো আরেকটা রাজনৈতিক সংগঠন, নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। নাম শুনেছেন ভাই? তাদের সঙ্গে আমাদের আলেম ওলামাদের, কওমি ওলামাদের অনেকগুলো মৌলিক বড় বড় মত পার্থক্য আছে। মত পার্থক্যগুলো তার আপন জায়গায়। সেই মত পার্থক্য আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই, মীমাংসা হয় নাই। আমরা তাদের সেই সকল মত পার্থক্যপূর্ণ মতবাদগুলো আমরা মেনে নেই নাই। এজন্যই তাদের সঙ্গে আমাদের কিছু মতবিরোধ রয়ে গেছে। সেটা ভিন্ন চ্যাপ্টার, ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু আপনারা জানেন, একটা সময় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? এটা কি জানেন কেন বাতিল করেছিল? 1971 সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না। কেন বাতিল করেছিল? তারা আম্বিয়ায়ে কেরামকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, এই জন্য না, এইসব কারণে নয়। জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল। সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল। অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আরে ভাই, ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা। যারা ইসলামী রাজনীতি করে, চাই সেটা সালাফিরা করুক, চাই সেটা আহলে হাদিসরা করুক, চাই সেটা হানাফিরা করুক, চাই সেটা বেরলভীরা করুক, চাই সেটা সুন্নিরা করুক, যারাই করুক, সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কার? এই শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা কেন বলা হলো? এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিল যে তোমরা যেহেতু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, বাংলাদেশ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, সুতরাং শিরকের এই দেশে আল্লাহর একত্ববাদের রাজনীতি করা যাবে না। ও মুসলমান, আরামে ঘুমাও, তোমরা আরামে ঘুমাও। আর তোমার দেশের সর্বোচ্চ আদালত আল্লাহর সফরেন্টি, আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতাকে তোমার রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করে সেই রাষ্ট্রে তুমি শান্তিতে বিচরণ করো, তোমার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না, তাহলে তোমার ঈমানের দুর্বলতা ছাড়া এটা আর কিছুই হতে পারে না। মোহতারাম হাজিরিন, সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী ধারাগুলো থাকবার কারণে আমাদের অনেক আলেম ওলামা বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর কল্যাণের চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। অনেক সময় তারা মন্ত্রী হন, কিন্তু মন্ত্রী হলেও, সংসদ সদস্য হলেও এই কুফরি সংবিধানের কারণে বাধ্যতামূলক ভাবেই তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয়, এমন শপথ গ্রহণ করতে হয়। সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয়, সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোন মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না। শুধুমাত্র সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার খাতিরে তাবিল করে কোন রকম ব্যাখ্যা করে এটাকে বৈধতা বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে আসলে এটা বৈধ নয়। আমরা মন্ত্রী হলে সব মন্ত্রীদের সঙ্গে যেতে হবে শহীদ মিনারে, যেতে হবে স্মৃতিসৌধে, সেখানে গিয়ে মৃত ব্যক্তিদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক, ফুলের তোড়া উপহার দিতে হবে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, চার মাযহাবের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো কি বলে? কোনোভাবে কোন মৃত ব্যক্তির জন্য এইরকম কোন স্মৃতিসৌধ নির্মাণ করা ইসলামের মধ্যে বৈধ নাই, এরকম বেদি তৈরি করা বৈধ নাই। আবার সেই বেদির মধ্যে ফুলের তোড়া উপহার দেওয়া মৃত ব্যক্তির জন্য ইসলামের শরীয়তের মধ্যে এটা বৈধ নাই। এরকম অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ আমাদের করতে হয়, কারণ ওই সংবিধানের মধ্যে ভূত বসে আছে, শিরকের ভূত। সংবিধানের মধ্যে বসে আছে শিরকের ভূত। ও মুসলমান, আজ আমি তোমাদের সামনে এই আলোচনাটা কেন উত্থাপন করলাম? কারণ এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার।
এই সংস্কারের জায়গায় নানা জনে নানা কথা বলতেছে। আমাদের লোকজন টেবিলে গিয়ে ফাইলপত্র নিয়ে অনেক ভালো ভালো কথা জমা দিয়ে আসছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো এই ফাইলপত্র লিখে দিলে, সুন্দর সুন্দর কাগজে সুন্দর সুন্দর কথা লিখে দিলে এই সকল লোকদের কানের মধ্যে আওয়াজ যায় না। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় আমাদের বক্তব্য পরিষ্কার করে তুলছি। এই যে 5ই আগস্টের বিপ্লবোত্তর এই বিপ্লবী বাংলাদেশে যে সংবিধান হবে, সেই সংবিধানের এমন ধারা সংযুক্ত থাকতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন, যে কোনো ধারা, যে কোনো নীতিমালা বাংলাদেশে বাতিল আর অকার্যকর বলে গণ্য হবে। এই ধারা সংযুক্ত করতে হবে। আর জাতির পিতার প্রশ্নের স্থায়ী সমাধান করতে হবে। আমরা বিতর্কিত এক ব্যক্তিকে যেরকম জাতির পিতা মানি না, ঠিক আবার অনেকে আমেরিকান মডেলে 14টা পিতা জাতির কান্দে বসায় দেওয়ার ধান্দা করতেছে। আমরা এক বাপ মানি না, এই বিতর্কিত বাপ। আর এই বহু বাপের জাতি হওয়ার এই থিওরিকেও বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের কথা হলো এই বিতর্কের কোনো প্রয়োজন নাই। আমরা মুসলিম জাতি হিসেবেই সেই 1905 সালে পূর্ববঙ্গ আলাদা হয়েছিলাম পশ্চিমবঙ্গ থেকে। আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে 1947 সালে ভারতকে তালাক দিয়েছিলাম। আমরা কোরআন সুন্নাহর আইন তৈরি করার জন্যই 1971 সালে পশ্চিম পাকিস্তানের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সুতরাং আমরা মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে আমরা আমাদের জাতীয় পরিচয় গড়ে তুলতে চাই। আর মুসলমানদের জন্য আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় পিতার পরিচয় দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীতে মুসলমান হিসেবে যারা পরিচিত তাদের সকলের জাতির পিতাকে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এরপরে আর কোন জাতির পিতার প্রয়োজন নাই। আর আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যেই সংসদের সার্বভৌমত্বের যে কনসেপ্ট সংবিধানের মধ্যে রয়েছে, আল্লাহর আইন বিরোধী অসংখ্য অগণিত নীতি, আইন, ধারা যেগুলো বাংলাদেশে কার্যকর রয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন, সকল নীতিমালা অকার্যকর এবং বাতিল করার ব্যবস্থা করতে হবে। বলবেন যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কেন? কারণ এই দাবি আমরা এজন্য করতেছি যে আমরা মনে করি যে আজকের বাংলাদেশ এই বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। 5ই আগস্ট এটা শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী বিপ্লব ছিল না। আপনারা লক্ষ্য করে দেখবেন 5ই আগস্টের যে একটা বিপ্লবের যে একটা প্রতীক ছিল, এই বিপ্লবের যে সবচেয়ে বড় সিম্বল ছিল, সেটা হলো 5ই আগস্ট বিপ্লব হওয়ার পর 1 ঘন্টার ব্যবধানে কোন আলেম ওলামাদের কিছু বলতে হয় নাই, কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই,